পরের দিন ভার্সিটিতে যেতেই বান্ধবীরা জেকে ধরে। জিমিন এসে বলে, এই তোর আর জাঙ্কুকের রোজ কি সুন্দর সুন্দর পিক তুলেছে দেখবি। উফ, এত রোমান্টিক, মন চাইতেছে বিয়ে করে ফেলি। আমি ভ্রু কুচকাতেই রোজ তার মোবাইল আমার চোখের সামনে তুলে ধরলো সেদিন কনসার্টের তোলা ছবিগুলো সুন্দর, কিন্তু আমার মোটেও ভালো লাগে নাই। জাঙ্কুক আর আমি কাপড়ে ডান্স করছি, এটা ভাবতেই কেমন যেন লাগছে, তবে আবার খারাপও লাগছে না। কিন্তু ছোট খালামণির কথা মনে পড়লে ভালো লাগাটাকে ধামাচাপা দিয়ে দিলাম। সানা আর লিসা সেদিনের কনসার্ট ভিডিও দেখতে বলল, সবই ঠিক আছে, কিন্তু লাস্টে জাঙ্কুকের আই লাভ ইউ বলে একটু থেমে অল বলাটা আমার মাথায় ঠোকর মারলো। না, আমার মাথায় না, এটা জিমিনের মাথায় ঠোকর দিয়েছে। দেখ দেখ, মনে হচ্ছে না জাঙ্কুক একান্তভাবে ডেকে আই লাভ ইউ বলেছে? আমি ভ্রু কুচকালাম। এই যা, কি সব বাজে বাজে কথা বলিস। দেখ জাঙ্কুক দের কতটা ক্লোজ হয়েছিল, যেন রিয়েল কাপল। আমার তো মনে হয় জাঙ্কুক দেখে প্রচন্ড ভালোবাসে। দে অ্যান্ড জাঙ্কুক আর মেড ফর ইচ আদার। আমি প্রচুর রেগে গেলাম। তোদের সমস্যাটা কি শুনি? ফালতু কথা বলার আর জায়গা পাস না। কোথাকার সে জাঙ্কুক আর কোথায় আমি? আমাকে কেন জাঙ্কুক ভালোবাসবে? স্টুপিড মার্কা কথাবার্তা বলিস তোরা। রোজ সন্দিহান চোখে বলে, এত হাইপার হচ্ছিস কেন? আমরা কি বলেছি যে জাঙ্কুক আসলেই তোকে ভালোবাসে? কাম অন ইয়ার। আচ্ছা ওয়েট, তুই আবার ভালোবাসিস না তো ওকে? উফ, তোরা কি আসলে বলতো? তোরা কি জানোস না যে আমি জাঙ্কুককে হেট করি? তারপরেও ফালতু কথা কেন বলছিস? জিমিন বিরক্ত মাখা গলায় বলে, তা কেন হেট করিস শুনি? বলতো একটু, হেট করার কি পেয়েছিস? কিছু কি করেছে তোর সাথে? জিমিনের শেষ কথাটা কানে আসতেই বিদ্যুতের ঝিলিকের মতো কিসের কথাটা মাথায় এলো। তে মাথা নাড়ায়, এই না, কিছু করে নাই। জিমিন কোমরে হাত রাখে, তাহলে কেন শুধু শুধু হেট করিস? লজিক দেখা। হুদাই কি একটা মানুষকে আরেকটা মানুষ হেট করে? রোজ নিচু গলায় পড়ে, ওয়েট ওয়েট, তুই আবার তোর ছোট খালামণির সুইসাইডের কথা ভেবে এগুলো করছিস না তো? ছোট খালামণির সুইসাইডের কথা মনে পড়ে চুপ মেরে গেলাম। আবার সেই স্মৃতি। সানা অশান্ত গলায় বলে, আচ্ছা তে শোন, 12 বছর আগে তোর ছোট খালামণির সাথে যা হয়েছে তা ঠিক হয়নি, সেটা আমরাও মানি। কিন্তু তখন তোর ছোট খালামণি মানুষ চিনতে ভুল করেছে। ওই শয়তান বাস্টার্ড ইনান আহমেদ তোর ছোট খালামণিকে ইউজ করে লাস্টে ছেড়ে দিয়েছে। তোর খালামণিও বোকা, সে কিন্তু চাইলেই মামলা করতে পারতো। আমি কান্না চেপে রেখে বললাম, তোর কি মনে হয় সেলিব্রিটি মানুষের নামে মামলা করলে সেই মামলার রেজাল্ট হবে? সেলিব্রিটি মানুষই তো জিতে যায়, ওদের টাকা আছে, ক্ষমতা আছে, রাজনীতি জানে। খালামনির স্ট্যাটাস উল্টা বন্যায় ভেসে যেত, ফ্যামিলির নাম খারাপ হতো। ইনান মিডিয়াতে ভুজুং ভুজুং বলে খালামনির মান সম্মান নষ্ট করে দিত, এমনিতেই অর্ধেক নষ্ট করে দিয়েছিল। প্রেগনেন্ট হওয়ার আগে খালামনিকে নিজ কাজে ব্যবহার করত, আর হওয়ার পর টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেললো। আর এই কথাই চারিপাশে ছড়িয়ে গিয়েছিল। সবাই জানতো খালামনি একজন মেকআপ আর্টিস্ট, তাই রাতে ফিরতো মাঝে মাঝে দেরি করে। সবাই সত্যটা না জেনে খালামনিকে বাজে কথা বলতো। খালামনি তো এসবের জন্য 1.5 মাস বাসা থেকে বেরই হতে পারছিল না। নানু আর মামার কানে এসব আজে বাজে কথা আসতো, মুখ বুজে সহ্য করত। খালামনিকে একদিন মামা খুব বেশি বকেছিল, যেহেতু তার মন অনেক নরম আর আবেগী ছিল, তাই সুইসাইড করে নেয়। লিসা প্রতিবাদ করে বলে, মানছি যে তোর খালামনির সাথে যা হয়েছে তা আসলে দুঃখজনক, কিন্তু তোর কি মনে হয় রে জাঙ্কুকও এরকম? তাছাড়া এসব হয়েছে প্রায় 12 বছর আগে। আচ্ছা, তুই তো জাঙ্কুকের সাথে ছিলি এতদিন, বলতো কোনোদিন তোর সাথে জোর জবরদস্তি করেছে কিংবা সন্দেহমূলক কিছু করেছে? সেলিব্রিটি মানেই কি খারাপ? বল না। এটা নিয়ে জাঙ্কুককে হেট করার কোনো মানে খুঁজে পাই না আমি। জিমিনও তাল মেলায়, তুই কি জানিস জাঙ্কুক কতটা ভালো? জাঙ্কুকের টোটাল স্যালারি থেকে সে বিভিন্ন দেশের এতিম, অ্যাসিড ভিকটিম, বৃদ্ধাশ্রম এবং এরকম রিলেটেড সংস্থায় এক বিশাল অ্যামাউন্ট পে করে, তাও প্রতি মাসে। তুই মেনে নে না, জাঙ্কুক কি পারতো না তোকে জোর করে নিজের করে নিতে? সে কি তা করেছে? আমি ব্রোকুসকে লিসার দিকে তাকালাম, এরা এসব কথা কিভাবে জানে? তোরা কিভাবে জানলি? আরে ডুড, তোমরা আমাদের পেছনে কিস করবা, রোমান্স করবা, প্রপোজ করবা, আর আমরা টের পাবো না? আমি বোকার মতো সবার দিকে তাকালাম। তোরা কিভাবে? রোজ আমার পিঠে চাপড় মেরে বলে,
আরে দোস্ত, মজা করতেছিলাম, রাগ করিস না। সে কথা বাদ দে, আগে তুই বল, জাঙ্কুককে কি একবারও খারাপ মনে হয়েছে? আমি ডানে বামে মাথা নাড়ালাম। তোকে তো জাঙ্কুক পুরোপুরি বিয়ে করে নিতে চেয়েছে, গার্লফ্রেন্ড বানাতে চায়নি। তাতে কি সে জোর জবরদস্তি করেছে? করেনি। তাও কেন তুই পাস্টের কথা ভেবে নিজেকে দূরে রাখছিস? দেখ, ইনাম তোর খালামণিকে গার্লফ্রেন্ড বানিয়েছিল, তাও সিক্রেটলি। বাট জাঙ্কুক তো তোকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। দেখ, আমিও মানছি যে জাঙ্কুক ভালো, খারাপ না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি না। এবার চারজন একে অপরের দিকে তাকালো। কি ভেবে যেন লিসা টপিক চেঞ্জ করে বলে, দোস্ত, আজকে জাঙ্কুকের বার্থডে, জানিস? জানি তো। আজ লন্ডনে জাঙ্কুকের একটা শো আছে। আচ্ছা চল, একটা কাজ করি, আজকে সবাই জিমিনের বাসায় গিয়ে শো দেখবে একসাথে, চল চল। সবাই রাজি। আমি মানা করতে গিয়েও পারলাম না। সন্ধ্যায় জিমিনের বাসায় গিয়ে টিভির সামনে বসে পড়লাম। জিমিন টিভি ছাড়লো। আমি না চাইতেও তাকালাম। একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, আবারও তাকালাম। জাঙ্কুক এত হ্যান্ডসাম কেন? চোখ সরানোই যায় না, কি মুশকিল। শো শুরু হলো। উপস্থাপিকা ভালোই ফ্ল্যাট করছে জাঙ্কুকের সাথে। আমার সত্যিই বিরক্ত লাগছে। কেন লাগছে সেটা জানি না। উপস্থাপিকা হাসির ছলে এক পর্যায়ে জাঙ্কুকের কাঁধে হাত দিল। এবার যেন আমার রাগ অষ্টম আকাশে। জাঙ্কুকও কিচ্ছু বলছে না। কেন? সে না আমাকে ভালোবাসে, তাহলে অন্য মেয়ের সাথে ঢলাঢলি কেন? ফাউল লোক। আমি বেশি বিরক্তি নিয়ে বললাম, এরে টিভিটা অফ কর, অফ কর টিভিটা রে, ভাল লাগতেছে না আমার। তুই দরকার হলে চোখ বুঝে থাক, টিভি এখন অফ হবে না। আমি বালিশে মুখ চেপে বসে রইলাম। কানে ভেসে এলো উপস্থাপিকার বলা কথা, উই অল নো দ্যাট টুডেস আ স্পেশাল ডে। ইটস আওয়ার প্রিন্স চার্মিং জিয়ন জাঙ্কুক বার্থডে। হ্যাপি বার্থডে হ্যান্ডসাম। থ্যাংক ইউ। I want to request you something. Will you be kind enough to hear it? Yeah, sure. I'm kind enough. You are a Bangladeshian, right? You speak in Bengali. So, for your birthday, I want you to sing a song Bengali to the audience. And that song must not be yours. Jungkook halka হেসে মাথা দোলায়। So, I really wanna ask that. It is a personal question. Do you wanna dedicate it to someone? জাঙ্কুক যেন এটার অপেক্ষায় ছিল। মাথা দুলিয়ে বলল, Yeah, she is the girl of my dreams. To me, she is my world, my idol, and I want to say I love her from the bottom of my heart. দর্শকদের চিৎকার শোনা গেল। আমার বেস্ট ফ্রেন্ড সবগুলো আমার দিকে আর চোখে তাকালো। চাপা স্বরে বলল, ইস, কি ভালোবাসা। That is a shocking and horrible, terrific news. I'm dying to know who is that wild lucky girl. Jungkook চাপা স্বরে বলে, She might be the luckiest, but maybe I'm the unluckiest. Why? Well, I do love her crazily, but she doesn't even like smalls. She hates me for an unknown reason. You know what? She does loves me a lot, but she can't even realize a bit of it. It's like a one-side love. Don't you think I might be the unlucky one? দর্শকরা সবাই একসাথে দুঃখ প্রকাশ করে। Oh my God, our Prince Charming is already taken. It hurts me, but okay. Hope that she will understand you and fallen in deep love with you for sure. So let's start the song. লিসা, সানা, রোজ আর জিমিন আমার দিকে আর চোখে তাকালো। বিড়বিড় করে বলল, খুব শীঘ্রই পড়ে যাবে প্রেমে। The name of the song is তুমি চাইলে আমি তোমার। It means if you want, I'm yours. This song is from a telefilm called Happy Ending. সবাই করতালি দিল। জাঙ্কুক মাইক ঠোঁটের কাছে নিল। টিউন বাজতে শুরু করেছে। স্টেজের পর্দায় ইংলিশের অনুবাদ করা লাইনগুলো ফুটে উঠল। জাঙ্কুক তার ওষ্ঠযুগল হালকা ভাগ করে শ্বাস নিল। তারপর গাইতে শুরু করলো। কি গাইছে আমি বলতেছি, তোমরা ইউটিউব থেকে শুনে নিও। এই গানের সুর আমি পারি না। তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। তুমি বসে থাকলে আমি আবেগে উড়ে যাই। তুমি চলে গেলে আমি যেন আমি নাই। এই গানটা আর কি জাঙ্কুক না, দ্যাটস মিন গল্পের নায়ক গিয়েছিল। জাঙ্কুকের কথাগুলো শুনে লিসা, জিমিন, সানা আর রোজ দেখে ডিস্টার্ব করছিল। তারা মূলত তাকে টিজ করছিল।
লিসা হিরোটাই ভাব নিয়ে জিমিনের বড় একটা পান্ডা পুতুলকে হাতে তুলে নিল। কোমর ধরে বলতে শুরু করে, ইউ আর নট অ্যালাউড টু লাভ অর লাইক সামওয়ান এক্সেপ্ট মি। ইউ আর দ্য গার্ল অফ মাই ড্রিমস, মাই ওয়ার্ল্ড, মাই প্যাশন, মাই এডিকশন, অ্যাট্রাকশন, মোস্ট ওয়েন্টলি, হ্যাশট্যাগ ইউ আর মাই আইডল। জিমিন ছিটি বাজালো, রোজ আর সানা হাততালি দিল। লিসা এখনো হিরোটাই ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, যেন জাংকুক নিজে ঠিক সেভাবে দাঁড়িয়ে আছে। তের মনে হচ্ছিল জাংকুক নিজেই তাকে কথাগুলো বলছে। কেন জানি মনে হচ্ছে লিসা সবটা জানে, ইচ্ছে করেই করেছে। আচ্ছা, এরা কি সবটা জেনে গেছে? কিসের ব্যাপারটাও জেনে গেলে তো আমি শেষ, কিন্তু জানলো কিভাবে? টিভির দিকে চোখ যেতেই দেখলাম উপস্থাপিকার প্রশংসায় পঞ্চমুখ পেরিয়ে ষষ্ঠ মুখে চলে যাচ্ছে। হঠাৎ কি একটা ঘটে গেল, শোয়ের ওপর ঠিক করে স্পটলাইট দুইটা ব্লাস্ট হলো, ফলে 2-3টা লোহার দণ্ড নিচে পড়ে গেল। চারিদিকে ধুলোবালি উঠছে, আর সঙ্গে সঙ্গে শো অফ হয়ে গেল।